সিঙ্গুরে মানুষ হ্যাঁ পেয়েছে, এখানে বুনো ষোড় পেয়েছে, শিয়াল পেয়েছে। যেই কোনো মানুষের মানে টাটার জমিতে চাষ হয় না, এমনি টাটার বাইরে যে ভালো জমি সেগুলো চাষ করা বন্ধ করে এই ন্যাড়া বেলতলা একবারই যায়, বারবার যায় কি? চাকরি তো নেই, আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি শিল্পের শ্মশানে। অনেকে বলেন শিল্পের দিক দিয়ে পশ্চিমবঙ্গ নাকি একেবারে শ্মশানে পরিণত হয়েছে। আক্ষরিক অর্থেই তাই। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর শিল্পের শবদেহ। শিল্পের শ্মশানে দাঁড়িয়ে সত্যি কি বলবো, নিজেরই বুঝে ওঠা দায়। এই মুহূর্তে আমরা রয়েছি সিঙ্গুরে। আলটিমেটলি সিঙ্গুরের অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বলুন তো একটু দর্শকদের। আগে যা ছিল এখনো তাই আছে। আগে যা ছিল এখনো তাই আছে, কোনো উন্নতি নেই। শিল্প হলে কি ভালো হতো? হতো। এমনি কাজে আসি চলে যাবে, তো জানি। আচ্ছা, বলছি এখানে কতদিন ধরে কাজ করছেন? কদিন মানে রোজেরই আসা যাওয়া হয়। সিঙ্গুরবাসী হিসাবে কি পেলেন এত বছরে? কি পাবো, জমি দুটো ওই 4 টাকা কিছু পাওয়া যায়, ধরুন 16 কিলো করে চাল পাওয়া যায়, 2000 টাকা পাওয়া যায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সীমন্ত বাবু। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, কত বছর ধরে আছেন? এখানেই জন্ম তো, জন্ম এখানে। জন্ম যখন এখানে, তাহলে তো দেখেইছেন মোটামুটি সেই সময় টাটার কারখানা আসা, বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়া। এই যে শিল্পটা যেখানে হলো না, তাতে আকারে ক্ষতি হলো না লাভ হলো? ক্ষতিই হয়েছে তো, পুরো তো কারখানা হলো না, না চাষও হয় না। চাষ হয়নি। আপনারা কি মানে সেই সময় আপনারা কি চাইছিলেন শিল্পটা হোক? হ্যাঁ, শিল্প তো চাইছিল, কিন্তু তখন কি সিপিএম ছিল তখন, আর এদিকে তৃণমূল ছিল, সেই পার্টির সমস্যা ছিল। কিন্তু আলটিমেটলি রাজনৈতিক ঝামেলা হলো, কিন্তু রাজনৈতিক ঝামেলা হলো, সাধারণ মানুষ সাধারণ মানুষের কোনো লাভ হলো না। মানে এখনো যে শিল্পটা হয়নি, এতদিন ধরে জমিটা পড়ে আছে, আমরা দেখলাম পিলার ভাঙা, দেওয়াল ভাঙা। আলটিমেটলি সিঙ্গুরের মানুষ কি পেলো? সিঙ্গুরে মানুষ হ্যাঁ পেয়েছে, এখানে বুনো ষোড় পেয়েছে, শিয়াল পেয়েছে। যেই কোনো মানুষের মানে টাটার জমিতে চাষ হয় না, এমনি টাটার বাইরে যে ভালো জমি সেগুলো চাষ করা বন্ধ করে দিয়েছে। সিঙ্গুর শিল্প না হয় কি সরকার সেটা বন্ধ করে দিয়েছে। বুনো শুয়োর পেয়েছে, শুয়োর দিয়েছে আমাদের। তার মানে ভাবুন, সিঙ্গুরের শিল্প হয়নি, একটা শিল্পের সমাধি হয়েছে এই পশ্চিমবঙ্গে, সেখানে মানুষ বুনো শুয়োর পেয়েছে। আলটিমেটলি এখানকার সাধারণ মানুষ, যাদের একটা ওভারঅল ইকোসিস্টেমের ডেভেলপমেন্ট হতে পারতো, ইকোনমিক্যাল ইকোসিস্টেমের অর্থনৈতিক একটা ব্যবস্থা, সেটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হলো। আপনার নামটা? আমার নাম কৌশিক ঘোষ। আপনারা কি এখনো আশা করেন এখানে শিল্প আসতে আশা পারে? করি, আমাদের শিল্প আগে মানে কি বলবো, আর এই ন্যাড়া বেলতলা একবারই যায়, বারবার যায় কি? এটা সেই রকম। এটা না হওয়াতে তো সারা রাজ্যেই শিল্প আসা প্রায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো বন্ধই হয়েছে, কিন্তু আমাদের এখানে তো হলো না। এখন আপনাদের ক্ষতি হলো। হ্যাঁ, ক্ষতি হলো, আমাদের নিজস্ব জমি আছে। সরকারকে কোনো বার্তা দিতে চান? রাজনৈতিক দলগুলোকে কোনো বার্তা দিতে চান মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, সিঙ্গুরের মানুষ হিসাবে? কারখানা হোক না, কারখানা হোক চাইছেন? কারখানা হোক। হ্যাঁ, কারখানা হোক, চাইবো না। এ কি হয়ে আছে, এ তো শিয়াল আর ষোড়ের অত্যাচার। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, বিরাট জমি, বলা যেতে পারে তরুণ তরুণীদের স্বপ্নের আতুর ঘর। কারণ এই জমিতেই কিন্তু হওয়ার কথা ছিল টাটা মোটরসের সেই বিশাল ফ্যাক্টরি, ন্যানোর ফ্যাক্টরি, যা পরবর্তীকালে গুজরাটে চলে যায়। আর এই সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে যে আন্দোলন শুরু হয়, জমি অধিগ্রহণ নিয়ে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের মধ্য দিয়েই পরবর্তী সময় 2011 সালে ক্ষমতায় আসীন হন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের অনেক মানুষের প্রশ্ন, সিঙ্গুরের এই শিল্প না হওয়াতে আলটিমেটলি কি তরুণ তরুণীদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল? ঠিক যেরকমভাবে এই চারিদিকে নিস্তব্ধতা, চারিদিকে ভাঙা চোরা, কোথাও পাঁচিল ভেঙে পড়ে রয়েছে, কোথাও আমরা দেখতে পেলাম পিলারের একটু অংশ ভাঙা রয়েছে, এখনো যেন একটা গড়ে ওঠা স্বপ্ন তিলে তিলে শেষ হয়ে গেল। এখন বসে আছি একেবারে আড্ডা দেওয়ার জায়গায়, দেখতেই পাচ্ছেন মাচা, এবং সিঙ্গুরের গ্রামের একেবারে অন্দরে ঘুরছি, এদিক ওদিক নানা প্রান্তে যাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুনীল বাবু। সুনীল পাত্র আপনার নাম, তাই তো? হ্যাঁ, সুনীল পাত্র। একটা জিনিস জানবো সুনীল বাবু, সেটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনার এখানে দেখলাম বসে গল্প করছেন, তার মানে নিশ্চয়ই আপনার এই গোটা অঞ্চল সম্পর্কে বেশ অবগত। কতদিন ধরে বসবাস করছেন এখানে? আমি হচ্ছে এখানকার বাসিন্দা। আচ্ছা, আমি এখানেই থাকি, হ্যাঁ। বা আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আসা যাওয়া আর আমাদের কাজের শেষে সময়ের আড্ডাটা হচ্ছে এটাই। আচ্ছা, একেবারে বাঙালির নিখাত আড্ডা। একদম একদম। এবার সকলেই এখানে আসে কাজের শেষে, বাড়ি থেকে এসে এই গরম লাগলে আর লাগলে একটুখানি ফাঁকা জায়গা, নিরিবিলি জায়গা, সকলেই আসে এখানে। তা আমরা একটু সময় কাটালাম। এবার যে ভোট তো আসছে, কি বুঝছেন?
ভোট আসছে, ভোট যেমন হয় তেমনই হবে। আচ্ছা, যে যেরকম বলছে, যে যেরকম করছে সেইটাই সবাই শুনছে। যার মনে আছে সেই বুঝবে কি আছে না আছে। আমি হাজার এ ঝান্ডা ও ঝান্ডা যাই করি না কেন, কিন্তু তার যা মনে আছে সে সেটাই করবে। একটা জিনিস জানতে ইচ্ছা করে সুনীল বাবু, হ্যাঁ। আপনি যেহেতু এখানে দীর্ঘদিন ধরে আছেন, সেটা হচ্ছে আপনাদের ঠিক একটু আগেই পাশেই একেবারে বলা যেতে পারে একটা শিল্প হওয়ার কথা ছিল, যেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়, পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে এবং পরবর্তীকালে সেই শিল্পটা চলে যায় এই রাজ্য থেকে। তো আপনারা তো সিঙ্গুরবাসী হিসাবে এতগুলো বছরে কি পেলেন শিল্প যাওয়ার পর? সেটা কি আদপে কি শিল্পের চলে যাওয়ার ফলে সিঙ্গুরবাসীর কোনো উন্নতি হলো, নাকি একই জায়গায় রয়েছে? কি বলবেন ব্যাপারটা? শিল্প চলে যাওয়া বা শিল্প আসা, এটা তো আমাদের কথায় কথা নয়। যারা এটা ঠিক করেছিল তাদের ভুল কি ভালো মন্দ তারা ঠিক করতে পারেনি, ঠিক নির্দিষ্ট জায়গাটাকে ওরা ক্লিয়ার করতে পারেনি। তাই এই জায়গাটা উভয় মিলে জায়গাটা কিছু গন্ডগোলের সৃষ্টি হয়েছে, তাই এটা এরকম সৃষ্টি হয়ে গেছে। আমি কোনো এদিক দিয়ে বলছি না, আমি যেটা বলছি যদি ঠিক হয় তাহলে আমি এইটুকুনি মানে বলতে পারি। আপনারা কি এখন শিল্প চান সিঙ্গুরে হোক? শিল্প চাই বলতে শিল্প প্রত্যেক এতেই চাই, রাজ্যেই চাই যে শিল্প হোক। সেটা তো সবাই জানবে যে হ্যাঁ এই রাজ্যে এই শিল্প, কিন্তু আমি যে বলবো যে চাই, আমার কথাতেই তো আসবে না। মানে আপনাদের বক্তব্য যে সরকার এবং হ্যাঁ, শিল্প যারা বিনিয়োগ যারা করছে করছে তাদের মধ্যে তারাই ঠিক করুক। আমি উপলব্ধ, আমি হচ্ছে একজন দেশের নাগরিক। সিঙ্গুরের বাসিন্দা স্বরূপ বাবুর সঙ্গে স্বরূপ বাবু একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে একটা সময় এই গোটা সিঙ্গুর অঞ্চলে একটা শিল্প, টাটার শিল্প নিয়ে একটা বিস্তর পরিস্থিতি ঝামেলা তৈরি হয়, পরবর্তীকালে নানা রকম মামলা মোকদ্দমা চলে, আলটিমেটলি শিল্পটা হয়নি, চলে যায়। এই 2026 সালে দাঁড়িয়ে এই শিল্পটা চলে যাওয়ার পর সিঙ্গুরবাসীর আদতে কি লাভ হলো না ক্ষতি হলো, কি বলবেন? না, লাভ সেরকম কিছুই হয়নি। হলে হয়তো ভালোই হতো, কিন্তু সেটাই আগে সরকার সেই আলোচনা করে বা কোনো কিছু একটা মিউচুয়াল করে যে নিত, হয়তো শিল্পটা হতো, কিন্তু তারা গায়ের জোরে নিতে গেছে। সেই কারণেই শিল্পটা চলে গেল। সিঙ্গুরের গ্রামে ঘুরতে ঘুরতে আরো একজনকে পেয়ে গিয়েছি। আপনার নামটা? শ্রীকান্ত মান্না। শ্রীকান্ত মান্না। শ্রীকান্ত বাবু, আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার। ভোট তো আসছে, হ্যাঁ। কি মনে হচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন হবে। পরিবর্তন। একটা জিনিস জানতে চাইব, কি বলছেন? মানুষ এটাই চাইছে, পরিবর্তন চাইছে। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে। আমি সিঙ্গুরের নানা প্রান্তে ঘুরছিলাম, আমি জমিটায় গেছিলাম, প্রায় কোথাও পিলার ভেঙে পড়ে আছে, কোথাও দেওয়াল ভেঙে পড়ে আছে। অনেকে বলেন যে শিল্পের সমাধি সিঙ্গুর। শিল্প না পেয়ে সিঙ্গুরবাসী কেমন আছে? খুবই খারাপ, খুব খারাপ, খুবই খারাপ। আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে। তরুণীরা পড়াশোনা করে চাকরি করার জন্য, কিন্তু সে রাজ্যে চাকরি নেই বলছে অনেকে। এটা আপনি কিভাবে দেখছেন নাগরিক হিসেবে? চাকরি তো নেই, তা ভাওতা, তাছাড়া আর কিছুই না। শিল্পটা হওয়া খুবই দরকার। এখনো পর্যন্ত যে পরিস্থিতিটা আছে, শিল্পটা খুবই দরকার। শিল্প প্রয়োজন, কারণ সমাজ উন্নতির পথে যাবে, আমাদের সিঙ্গুরবাসীরও উন্নতি হবে, প্রপার্টির ভ্যালুয়েশনও বাড়বে এবং কর্মসংস্থানও বাড়বে। শিল্পটা খুবই দরকার। 2026 সাল আর ওটা ছিল 2008 সাল, এতগুলো বছর সিঙ্গুরবাসী কি সুখী? না, এখন তো সুখী নয়। প্রথম 5 বছর মনে হয়েছিল সুখী, কিন্তু এখন সেটা নয়। শিল্প হলে আসলে ভালোই হতো, সেই কথা কিন্তু এক বাক্যে স্বীকার করছে সিঙ্গুর। তবে ভোটের ফলাফলে কি তার কোনো প্রভাব পড়বে, সেই উত্তর পাওয়া যাবে আগামী 4 মে। সিঙ্গুর থেকে ক্যামেরায় সৌম্য গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুভঙ্কর দাসের রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।